নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজ 29 সেপ্টেম্বর, দুর্গাপুজোর সপ্তমীর রাত। লাগেজ সব গোছানো হয়ে গেছে আর আমরা চলেছি কলকাতা থেকে আগ্রা। আমাদের যাত্রার সঙ্গী হতে চাইলে ভিডিওটা পুরোটা দেখবেন। শিয়ালদা স্টেশন আমাদের বাড়ি থেকে 10 মিনিটের পায়ে হাঁটা দূরত্ব। আমরা এখন সেখানেই যাচ্ছি। আজকে সপ্তমীর রাত হওয়ায় রাস্তাঘাট বিভিন্ন আলোয় আলোকিত। যাওয়ার সময় মায়ের দর্শনও পেয়ে গেলাম, মনটাও ভালো হলো, সকলের জন্য প্রার্থনাও করে নিলাম। এই রাস্তাটা হচ্ছে বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছেই লেডি ডাফারিন হসপিটালের সামনে। দেখতেই পাচ্ছেন কত ভিড়। এই পুরো জনসমাগমটাকে একটা ব্যারিকেডের মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার পার্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে এই ভিড় ঠেলে আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশন। ডান দিকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, যেটাতে আজ আমরা জার্নি করব, আর বাঁ দিকে আছে দার্জিলিং মেল। পুজোর সময় ট্রেনের টিকিট পেতে কত সমস্যা হয় তা তো আপনারা জানেন। সেই সমস্যা আমাকেও ফেস করতে হয়েছে। আমরা মোট 4 জন যাত্রী, তার মধ্যে 2 জনের টিকিট কনফার্ম হয়েছিল আর 2 জনের ওয়েটিং লিস্ট হয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে সেই ওয়েটিং টিকিটগুলো 10 থেকে 12 দিনের মধ্যেই কনফার্ম হয়ে যায়, কিন্তু সিট নাম্বার কিংবা কোচ নাম্বার তখন দেয় না, সেটা দেয় জার্নির যে টাইম তার 4 ঘন্টা আগে। তখন আমি জানতে পারলাম যে টিকিট দুটো পরে কনফার্ম হয়েছে তাদেরকে অন্য কোচে ফেলে দিয়েছে। উপায় না দেখে এইভাবেই আমাদেরকে যাত্রা করতে হলো, 2 জন আলাদা কোচে আর 2 জন অন্য কোচে। তো যাই হোক, ট্রেন একদম সঠিক সময়ে অর্থাৎ রাত 10:55তেই শিয়ালদা থেকে ছেড়ে দিল। আমার এইবারের যাত্রার মধ্যে থাকবে আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা এবং ইন্ডিয়া গেট, আর হিমাচল প্রদেশের প্যারাগ্লাইডিং। এই প্যারাগ্লাইডিংটাই হচ্ছে সবথেকে এখানে অ্যাডভেঞ্চারাস, যেটা আমি দেখাবো। তো এই সমস্ত কিছুকে পরপর দেখতে, আর যদি এইভাবেই আপনারা আপনাদের জার্নিকে প্ল্যান করতে চান, তাহলে এই ভিডিওগুলো একটার পর একটা পর্বে দেখতে থাকুন। বিধাননগর স্কিপ করছি। রাত হয়ে গেছে, তার ওপর জানালার কাঁচটাও অস্পষ্ট। এই ট্রেনের বিভিন্ন কোচের যে বিভিন্ন ভাড়া সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। অবশ্যই এটা শিয়ালদা থেকে আগ্রা ফোর্ট অবধি। আর আমি যাত্রা করছি এসি 3 টায়ারে। গাড়ি দমদম ঢুকছে। যদিও এই গাড়ির দমদমে কোনো স্টপেজ নেই, এই গাড়ির প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। এইবারের পুজোয় আপনারাও কি কোথাও না কোথাও গিয়েছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানান। এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোচ্ছি। এই গাড়িটা কিন্তু ডানকুনি হয়ে যায়। ট্রেনের ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, জল সবসময় অ্যাভেলেবেল ছিল। ওয়াশরুম নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। একদিকে থাকবে ইন্ডিয়ান টয়লেট, আরেক দিকে থাকবে কোমোড টয়লেট। সকালে ঘুম থেকে উঠতেই 1 কাপ চা নিলাম, যার দাম পড়ল 10 টাকা। আমি অন্য কোচে বসে আছি আর বাকি 2 জন আবার এর পরের কোচে বসে আছে।
তো এইভাবে একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমি চা খেয়েই পরের কোচে বাকিদের সাথে যোগ দিলাম। বাড়ি থেকে মুড়ি, বাদাম, চানাচুর আনা হয়েছিল, সেটা খেতে খেতেই ব্রেকফাস্ট কমপ্লিট হলো। তুই কি করছিস? ও বই দেখছে, গেম খেলছে। আমাদের ট্রেন আগ্রা ফোর্ট পৌঁছাবে ওই সন্ধে 6:30 নাগাদ। আমার ভিডিও থেকে আপনারা বিভিন্ন জায়গায় ট্যুর করার আইডিয়া পাবেন, ইনফরমেশান পাবেন, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিন, যাতে আরও বেশি আমি ভিডিও বানাতে পারি। ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তাও আবার বিফোর টাইম। এই স্টেশনের আগে নাম ছিল মুঘলসরাই জাংশন, কিন্তু এই নামটা ভারতীয় সংস্কৃতির দেওয়া নাম নয়, মুঘল বংশের দেওয়া নাম। সেই জন্যে উত্তরপ্রদেশে যোগী সরকার আসার পর এই জায়গাটার নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দেওয়া হয়। দশটার দিকে এসে খাবারের অর্ডার নিয়ে গেছিলো, যেখানে সবজি ভাত ছিল, ডিম ভাত ছিল, মাছ ভাত ছিল, চিকেন ভাতও ছিল। তা আমি অর্ডার করেছিলাম ডিম থালি, যেটা পড়লো 160 টাকা, আর সবজি থালি নিলে 150 টাকা। এখানে রয়েছে ভাত, তার সাথে এক্সট্রা ভাত, ডাল, ডিম কারি, তার সাথে অন্য একটা তরকারিও ছিল, তার সাথে একটা সোনপাপড়ি আর একটা পিকেল। গাড়ি একদম সঠিক সময়ে দীনদয়াল উপাধ্যায় থেকে ছেড়ে দিল। দুপুরের লাঞ্চ কমপ্লিট, অনেক মানুষ বিশ্রাম নিচ্ছিল, আমরাও কিছুক্ষণ বসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকেল 5:30টার সময় ট্রেন এসে পৌঁছালো টুন্ডলা জাংশন। এর পরেই হচ্ছে আগ্রা ফোর্ট, যেখানে আমরা নামব। স্টেশনের মধ্যে দেখা মিলল অসংখ্য বানরের, যদিও তারা কাউকে কোনো উৎপাত করছিল না। সবাই লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে বসে আছে, কারণ ট্রেন আগ্রা ফোর্ট ঢুকছে। আপনারা কি এর আগে কখনো আগ্রা ফোর্ট বা তাজমহল গেছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 17.5 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আমরা পৌঁছালাম আগ্রা ফোর্ট। এর মধ্যে এক অদ্ভুত আনন্দ কাজ করছে। এবার আমরা স্টেশনের বাইরে গিয়ে অটো ধরে পৌঁছাবো আমাদের হোটেলে। আমরা কোন হোটেলে উঠলাম, তাজমহল কি করে গেলাম, সেই সব কিছু জানতে এর পরের পর্বটাও অবশ্যই দেখুন।